হিন্দু মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখে, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘ মারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোটাছুটি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মামা খাক, তার খালা মাখাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মাখাক, তার ভাবি কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুবাশশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা চালে যাও যে কানয়ান জুড়ে ইলাইহা, তখন কোন সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন লাইজি রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজিল মারাতাল মারাত ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেল, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপোষে মেয়েতে জেনা করছে। কত প্রায় 999 যে মেয়ে জেনা করেনি, মহিলার সাথে মহিলা জেনা লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না। একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানা শুতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম। হলুদ মাখাতে পারে, এই প্রথাতে হলুদ মাখানো হারাম। এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না। এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, এসব নোংরা প্রথা, এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, তখন 8-10 জন চ্যাংড়া চুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। এই সবাই শুনেছো? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছো? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে। কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরছে। ধর্ম পাগল হয়ে গেছে। কিছুই না, এবারে নোংরা কথা, নোংরা নীতি। দুইজন সাক্ষী, খুতবা হবে আগে। মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোন মাওলানা সাহেব দিল। মেয়ের বাপ নিজেই বলবে
আর নাহলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়, মর্মে বলা যায়, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বলে নেই। এই যে লুঙ্গিটা আছে। বলে কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবে? কোন লোহার আংটি টাংটি আছে? কিছুই নাই একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি। অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও। শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর। বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে। মরার সময়তে মাপ নেওয়া হারাম। টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে। আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, যে টাকা নেন 50,000 টাকা মোহর বাবা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর। পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এখানে লাভ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলো খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আচ্ছা খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে, একে নিতে 4 জন আসবে মেয়েটাকে, আবার ছেলের বাড়ি থেকে যাবে 8 জন, মানে সব সময় ডবল। তারপর কত আমাটা আছে, ব্যবহার আছে, গরু আছে, খাসি আছে, ফার্নিচার আছে, সব হারাম। কোনো লেনদেন চলবে না, কোনো লেনদেন চলবে না, সব বন্ধ। কোনো প্রকার লেনদেন চলবে না। আজকে বউ নিয়ে এসেছে, আবার সকালে যেতে হবে এই বিধান নয়, 2 দিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, বাসর রাতের ঘর সাজাতে হবে, ঘর সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল। তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না মহিলারা, আনসারীরা মহিলারা কেন এখানে? তারা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম। কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি। সবকিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয়। মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। তাহলে পাউডার হোক, আসকারা মাস্কারা যাই হোক, সবই ওরা ব্যবহার করতে পারে, ভুরুপেন টুপেন যা কিছু আছে, তবে সেটা বৈধ হতে হবে। উল্লেখ্য যে টিপ দিতে পাবে না, উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না, এটা
এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য। সাথে সাথে ভুরু তোলা হারাম, কাবিরা গুনাহ। বুঝা গেল না? ভুরু তুলে সরু চিকন করা কাবিরা গুনাহ। এই ভুরুতেই যা কিছু আছে, কাজল টাজল সবকিছু দিলে যেটা সহজ হয়। সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে, এ কথাই ঠিক। আসমা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঠিক 8:30 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রসুল? এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা 1 গ্লাস শরবত নিয়ে আসলো। এসে আমাকে বলছে, আয়েশা গ্লাসটা নাও, শরবতের গ্লাসটা নাও। তো আমি নিচ্ছি না, লজ্জা পাচ্ছি। আমাকে ধমকাল, লেও হাতে ধরো, দে আল্লাহ রসুলকে দাও। আমি গ্লাসটা হাতে ধরলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল পান করলেন। আমাকে বললেন, তুমি পান করো। আমি পান করলাম। তারপর আমাকে বললেন, আসমাকে দাও। আমি আসমাকে দিলাম। আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করলেন। তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটির কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ, এর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। বেহায়া এই নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি। যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি। এইটা হবে প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। এরপরে 2 রাকাত সালাত। আগে দাঁড়াবে ছেলেটা, বরটা, পিছে দাঁড়াবে কনেটা। 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। দোয়া শুধু পুরুষ পড়বে, মহিলা নয়। যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে। বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষেরা এসে দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক। তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক। তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক। এভাবে সবাই দোয়া করে যাবে। যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় ওলিমাতে, তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ। এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। অলিমাতে ধনী গরিব সবাই থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে সন্তান আসলো, মা তখন থেকে আল্লাহকে বলবে, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, একটি সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে। নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে, যেখানে পুরুষের সমাগম থাকবে না। সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না, সে মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না। বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে, এক কানে আজান এক কানে একামত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে হালকা কণ্ঠে, সলাতের আজান। এরপরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে। 14 দিন আঁকিকা চলে না, 21 দিন আঁকিকা চলে না, জীবনে একদিন আঁকিকা চলে না। সেদিন নাম রাখবে, সেদিন মাথা নেড়ে করবে। ডাক্তার যাই বলুক, মাথা নেড়ে করবে। চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে। 7 দিনের দিন 1 নম্বর কাজ, খাসি জবাই করা। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছাগল হোক, ছাগি হোক, বড় হোক, ছোট হোক, কানা হোক, ন্যাংরা হোক, কোনো সমস্যা নেই। তাজা, মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে। আঁকিকাতে জান থাকলেই হলো, ছোট বড় যাই হোক, কানা খোড়া যাই হোক। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, আঁকিকা দিতে হবে। তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে। পরহেজগার, চাচা হোক চাচি হোক, গ্রামের আলেম ওলামা যে হোক, তাহানিক করবে। তাহানিক মানে একটা খেজুর মাওলানা সাহেব মুখে নিয়ে, অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবিয়ে একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিবার উপরে দিবে, ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে।
একটা জিনিস করলে জান্নাত পাবে এ কথাই ঠিক, তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চায় যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চায় যে আমি আমার নাম ধরে ডাকুক, আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়, পরিবর্তন করেন। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারো বদনাম করবেন না। চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছে, ওকে 2 পায়ের নিচে রেখে দেন। আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করব না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। এশার সালাতের পরেই, আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব। ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে ওযু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে, এটা পড়বো। আরো যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাহাতু জাহারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আপনারা এক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সায়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয়, বুবু ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটাই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সালাতের আগে মুলক পড়ে নিন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এই কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এই কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি।
হাতে ফতোয়া লিখা আসছি, এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি, আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে কান্নাকাটি শুরু করুন, জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাত, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 ওই যে আমারাহা আতাআত, স্বামী আদেশ করলে পালন করে। 3 ওই যে গাবানহা হাফেজাতু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারো সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। 3টা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন লিসাদা, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 আল মারাতুস সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। 2 আল জারুস সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। যা বলে, প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে। এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সবকিছু আছে তার। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না, আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে, খবরদার বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা, গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী।
গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিমতু আইয়ু শাইইন আফদাল ফানাত্তাখিযাও, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকের, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, ভালো স্ত্রী, যাকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দ্বীনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিম মহিলা, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দ্বীনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন মোটা চাদর, বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল, তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথায় আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকেও ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এই আদেশ যখন করলেন, ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবাতাহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেলে চেয়ে থাকবে না, এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকি করবে না, অমনোযোগী হবে না কখনো,
এক খেয়ালে চেয়ে থাকো।